আমার প্রেমিকা মুসলমান, আমি হিন্দু, একজন হিন্দু প্রেমিক আর একজন প্রেমিকা মুসলমান। তার প্রেমিকা মুসলমান কষ্ট করে রোজা রাখছে বলে ওই হিন্দু প্রেমিক সে কি করেছে, রমজান মাসের সেও রোজা রাখছে। বলছে আমার প্রেমিকা কষ্ট করে রোজা রেখেছে, তাই আমাকেও রোজা রাখা লাগবে, না হলে সে অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন পবিত্র কোরআনের ভিতরে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছি রমজান মাসের রোজা রাখাটাকে। রমজান মাসের রোজা যদি আপনি একটা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজ সজ্ঞানে ঈমান অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আমাদের সমাজের কিছু যুবক এবং যুবতীরা তারা এই কথা কি বলেছে জানেন? তারা একটা কথা বলেছে যে কি, আমার প্রেমিকা মুসলমান, আমি হিন্দু, একজন হিন্দু প্রেমিক আর একজন প্রেমিকা মুসলমান। তার প্রেমিকা মুসলমান কষ্ট করে রোজা রাখছে বলে ওই হিন্দু প্রেমিক সে কি করেছে, রমজান মাসের সেও রোজা রাখছে। বলছে আমার প্রেমিকা কষ্ট করে রোজা রেখেছে, তাই আমাকেও রোজা রাখা লাগবে, না হলে সে অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি বলেন তো, এই রোজা কি আল্লাহর জন্য রেখেছে? আল্লাহর জন্য রেখেছে? এ যার জন্য উদ্দেশ্য করে রোজা রেখেছে ওর জন্যই হবে। কারণ সহিহুল বুখারীর 1 নাম্বার হাদিস, মিশকাতুল মাসাবিহের 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। কোন ব্যক্তি যদি নিয়ত করে কোন আমলের, যে আমল করার যে নিয়ত করবে, সেই নিয়তের উপরেই নির্ভর করবে তার নেকি কোন জায়গায় দাঁড়াবে। আপনি যেমন নিয়ত করে সেই আমলটিকে করবেন, সেই আমলের নেকি হবে কি হবে না আপনার নিয়তের উপর নির্ভর হবে। আপনি নিয়ত করেছেন কি জন্য? প্রেমিকার সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, ওর নেকি রিয়াকারীর জন্য বহন করবে, আল্লাহর জন্য হবে না। এই নেকির দ্বারা, এই রোজা রাখার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয়। কেন? কারণ রোজা ফরজ করাই হয়েছে ঈমানদার ব্যক্তির উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে ঈমানদারদের জন্য। খেয়াল করে শুনবেন, বেনামাজি, বেঈমান, মুনাফিকদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়নি। মাতাল, কাফের, দাতাল, জুয়াখোর, এদের জন্য, সুদখোর, ঘুষখোর, এদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়নি। তবে এরা রোজা রাখতে পারে, তবে এরা সবাই রোজা রাখতে পারে, এদের অধিকার সুযোগ দেওয়া আছে। এরা রোজা রেখে যদি তওবা করে, আর ওই তওবা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আপনার রোজা কবুল হবে, নচেত হবে না। প্রথমেই শর্ত দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের নির্দিষ্ট করে আল্লাহ বললেন, আমি ঈমানদারদের উপরেই রমজান মাসের সিয়াম ফরজ করেছি। এবারে রমজান মাসের সিয়াম আপনার উপরে আল্লাহ ফরজ করলেন, ঈমানদারদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করলেন। কেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কিনা তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? যারা মুত্তাকি হয় তারা আল্লাহকেই ভয় করে চলে। এর প্রমাণ সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা
فيه هدى للمتقين মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারা পারা নাম্বার 1 সূরা নাম্বার 2 রুকু নাম্বার 1 আয়াত নাম্বার 3 এর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, আল্লাহ পাক তিনি বললেন মুত্তাকি হলো ওরা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে। এই অদৃশ্যের ব্যাখ্যা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা দিয়েছেন। অদৃশ্যের ভিতরে আছে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো আখিরাত, 3 নাম্বার হলো ফেরেশতা, 4 নাম্বার হলো কিয়ামতের ময়দান। হাসরের ময়দান সম্পর্কে সব কিছু বলা হয়েছে, জান্নাত জাহান্নামের বিষয় বলা হয়েছে। আমি আপনাকে বলতে চাইছিলাম আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন এই কারণে যাতে আপনি মুত্তাকি হতে পারেন। আর আমাদের ভিতরে রমজান মাসের রোজা রাখা মুসল্লি অনেকেই আছে, রমজান মাসে দাতন করতে গিয়েছে, দাতনের জন্য হুজুরের কাছ থেকে শুনে নিয়েছে যত বড় দাতন তত বরকত বেশি। দাতন যত বড় বরকত তত বেশি। এখন রমজান মাসের আসরের পরে সব বেশিরভাগ দাতন করে, মেসওয়াক করে না? আসলে কি রমজান মাসের আসরের সময়ই কি মেসওয়াক করার নিয়ম? জি না, 5 ওয়াক্ত নামাজের আগেই মেসওয়াক করা উচিত ছিল, এটা হলো বিশ্বনবীর সুন্নাহ। এই মেসওয়াক করার জন্য একজন মুসল্লি সে শুনেছে, হুজুরের কাছ থেকে শুনেছে, কিন্তু শুনেছে সেটা ভুল শুনেছে, সঠিকটা ভালো করে যাচাই করেনি। সে শুনেছিল এটা যদি মেসওয়াক যত বড় হবে বরকত তত বেশি হবে। ও জেনে কি করেছে, 2 হাত লম্বা একটা দাঁতন কেটে নিয়েছে। কত হাত? 2 হাত লম্বা একটা দাঁতন কেটে নিয়েছে। কেটে নিয়ে মেসওয়াক করতে করতে মসজিদে যাচ্ছে, ওর দিকে যেই দেখে সেই বলে কি ব্যাপার এত বড় দাঁতন কেটেছো? বলছে জানিস না দাঁতন যত বড় বরকত তত বেশি। ওই জেনে ও কি করেছে, মসজিদে গেল, ওযু করার পরে দাঁতনটাকে ধুয়ে কোনো রকমে এলো বুক পকেটে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে এবারে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে ইফতার হলো, ইফতার করার পরে এবারে নামাজে যখন দাঁড়িয়ে গেছে তখনও বুক পকেটেই কিন্তু দাঁতন। দাঁতন বুক পকেটে থাকার পরে নামাজের ও যখন সেজদাতে গিয়েছে, সেজদাতে গিয়েছে ওর সামনের মুসল্লি যে ছিল সে ছিল লুঙ্গি পরা। এখন এ যখন সেজদা থেকে উঠছে সামনের মুসল্লি লুঙ্গি পরা, ওর দাঁতনের বহর কত বড়, মাথার উপরে না? এখন ওর দাঁতন ছিল এই পকেট থেকে 1 হাত হলো মাথা পর্যন্ত, মাথার ওপর এখন 1 হাত, ওই 1 হাত লুঙ্গির ভিতরে ঢুকে গিয়ে লুঙ্গিতে টান পড়েছে, পিছনে তো হাওয়া লাগে বেশি। এখন মুসল্লি সাহেব ভাবছে কি ব্যাপার, এতদিন কোনোদিন তো হাওয়া লাগেনি পিছনে এত বেশি, আজ এত বেশি হাওয়া লাগে কেন? আর তাও হাওয়া লাগবি ঠিক জায়গায় গিয়ে লাগছে। এই হাওয়া সহ্য না করতে পেরে ওর তাড়াতাড়ি করে নামাজ সেরে, নামাজ কোনো রকম ভাবে ধরে টরে যাই হোক করে লুঙ্গিটা ধরে তাও বসে আছে। এখন দ্বিতীয় সেজদায় যাওয়া বাদ দিয়ে ও কি লুঙ্গি সামলাবে না সেজদা দেবে। এই অবস্থাতে কোন রকমে নামাজ যখন শেষ হলো, বললে কি ব্যাপার, লুঙ্গি ধরে টানাটানি করছিল কে রে? বলছে চাচা আমার দাঁতন বেঁধে গিয়েছে। তোমার দাঁতন বেঁধে যাবে মানে দাঁতন কত বড়? কই দেখি। পিছনে তাকিয়ে দেখে ওর দাঁতন হলো 2 হাত। ও জিজ্ঞাসা করলে এত বড় দাঁতন পেলি কোথায়? বলল যত দাঁতন যত বড় বরকত তত বেশি। আমি আপনাকে বলছি দাঁতন বেশি বড় লাগে না, দাঁতন নেবেন 1 বিঘত থেকে, ওর থেকে ছোট, ওর থেকে একটু বড়, এর বড় নেবেন না। আর দাঁতন মোটা হবে কতটা, 1 আঙুল এই নিজের সব থেকে এই যে ছোট আঙুল, এই ছোট আঙুলের মতো মোটা হবে, অথবা এর থেকে একটু মোটা হবে, এরকমটাই হওয়া স্বাভাবিক, এর থেকে বেশি হবে না। আসিমুল কথায়
আপনি যদি রমজান মাসের মেসওয়াক করেন তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য করা লাগবে। আর রমজান মাসের ভিতরে যদি আপনি শুধু মাগরিবে আসেন, বাকি নামাজে যদি না আসেন, তাহলে আপনি কি মুত্তাকি? এক, আপনার কাছে প্রশ্ন রাখলাম। নাম্বার 2, আপনি যদি প্রকৃত মুত্তাকি হন তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজ যেইটা রমজান মাস হোক সারা বছর হোক, এই 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারা আদায় করা সম্ভব। যদি আপনি মুত্তাকি না হন তাহলে রমজান মাসে 27 রাতে নামাজ পড়ে আর শবে বরাতের রাতে একদিন নামাজ পড়ে বিশাল ইতিহাস রচনা তৈরি করে দিলেন। এই নামাজ দিয়ে আপনার নাম মুত্তাকি হবে না। আরো আসি, আপনি রমজান মাসের শুধুমাত্র 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেবেন, বাকি আর কোনো ইবাদত করবেন না, আপনার নাম মুত্তাকি হিসাবে গণনা করা হয়নি। আমি আপনাকে জানাতে যাচ্ছিলাম 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহ হবে, তারাবির নামাজও পাবন্দি সহ হবে, ইফতারও ঠিকভাবে হবে, হালাল খাদ্য খাবেন। আর সব থেকে বড় সুন্নাত হলো আপনাদের এই বীরভূম জেলা মুর্শিদাবাদ, আপনাদের কাছাকাছি এই জেলার ভিতরে আপনাদের ভিতরে একটা ভালো বৈশিষ্ট্য আছে, ভালো একটা সুন্নাত আছে। তার নাম হলো মাগরিবের নামাজ শেষ করেই মসজিদের বাইরে বের হয়ে এই গাঁটের ভিতর থেকে বা পকেট থেকে বিড়িটা টান মারতে মারতে মসজিদ থেকে বের হয়। কথা ঠিক কিনা? আছে না নাই? এই যারা নামাজি আছেন, বিড়ি সিগারেট তামাক জর্দাখোর মুসলমান যারা নামে আজ নামাজি আছেন, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি প্রকৃত ঈমানদার মুত্তাকি হন তাহলে বিড়ি তামাক সিগারেট গুটকা আপনার পকেটে থাকতো না। আবার অনেক মুসলমান আছে, বুদ্ধিমান মুসলমান, বলে বিড়ি সিগারেট তামাক তো আমি মসজিদে নিয়ে যাইনি, আমি মসজিদের বাইরে রেখে গিয়েছিলাম। মসজিদের বাইরে কোনো জায়গায় রাস্তায় ফেলে দিয়ে যায়, ওই ফেলে দেওয়ার পরে নামাজ থেকে বের হয়ে এসে ওটাকে আবার টানতে টানতে বাড়ি যায়। আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, আল্লাহ সব কিছু দেখতে পান, কারণ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সর্বত্র সব কিছু দেখতে পান, সব কিছু খবর রাখেন। তাই আপনার উদ্দেশ্যে বলি, আমি যদি প্রকৃত মুত্তাকি হই তাহলে আমার জন্যই আল্লাহ রমজান মাসের রোজাটাকে ফরজ করেছেন। আর আমি যদি মুত্তাকি না হই তাহলে আমার জন্য রমজান মাসের রোজা আসেনি। রমজান মাসের রোজা অবশ্যই আমি রাখতে পারি, আমার জন্য সুযোগ আছে। আপনি রাখতে পারেন, আপনার জন্য সুযোগ আছে, তবে আপনার ইতস্ততবোধ থাকা দরকার, আপনার ভিতরে আত্মসমালোচনা থাকা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও দোয়া করেছিলেন, বারবার এই দোয়া করেছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি আমাদের ওপরে দয়া না করো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তাহলে আমরা গুনাহগারের ভিতরে নিমজ্জিত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হয়ে যাব। এবং অন্যত্র আল্লাহ পাকের কাছে আপনি দোয়া চাইবেন, মাফ চাইবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি রমজান মাসে ইফতারের আগে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি নিজে নিজে কেঁদে কেঁদে ইফতারের পূর্বে আপনি দোয়া করবেন, আল্লাহ ওই সময়ের আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। রমজান মাসের পুরো 24টা ঘন্টার ভিতরে 24টা ঘন্টা আপনার জন্য রহমত, মাগফিরাত এবং নাজাত হিসাবে বরাদ্দ করা আছে। পুরো রমজান মাস আপনার জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। পুরো রমজান মাসের ভিতরে আপনার জন্য সম্পূর্ণ জীবনের গুনাহ খাতা আপনি যদি মাফ করিয়ে না নিতে পারেন, আপনার মতো হতভাগা কেউই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন তিনি জুমার দিনে মেম্বারে উঠেছেন, প্রথম ধাপে ওঠা মাত্রই তিনি বললেন আমিন। দ্বিতীয় ধাপে তিনি যখন পা দিলেন তিনি বললেন আমিন।
তৃতীয় ধাপে যখন ওঠার পরে তিনি যখন বসলেন, তিনি বললেন আমিন। এই আমিন বলার ব্যাখ্যা, যারা ভাইয়েরা কষ্ট করে রাস্তায় বসে আছেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করে অনেক বড় একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, অনেক বড় সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যে কষ্ট করে কেন রাস্তা থেকে শুনছেন, এটা ঠিক বোধগম্য হলো না, এটা বুঝতে পারা গেল না, যুক্তিতে ঠিক বুঝে আসছে না কেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে আলোচনা শুনছেন। মাইক কি চালু নাই? এগুলো চালু রাখতে হবে। এবারে বলেন, আপনারা রাস্তাটা দেখবেন, যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছে রাস্তায় বসে আছে কষ্ট করে, যা মানুষের বিবেচনাও থাকা উচিত, মজলিসে আসবেন সবটা বেশি হবে। দূর থেকেও শোনা যায় আর কাছ থেকেও শোনা যায়, পার্থক্য আছে। সেই পার্থক্যটা যারা করবেন অবশ্যই কাছে আসবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা তিনি আবার বলে দিলেন। তিনি আল্লাহর রাসূল বললেন, এক নাম্বার আমিন বলার কারণ কি? যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসের সিয়াম 1 মাস পেল, 29 দিন 30 দিন রমজান মাসের সিয়াম পেল, অথচ নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, ওদের মতো ওই সমস্ত ব্যক্তিদের মতো হতভাগা ব্যক্তি আর কেউই হতে পারে না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, এই যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করিয়ে নিতে না পারে, ওদের নাকটা যেন মাটিতে ঘষতে যাক, ওদের সম্মান যেন মাটিতে পড়ে থাক, ওদের সম্মান যেন মাটির তলে মিশে যাক। আল্লাহর রাসূল এটা বললেন। এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিল, আল্লাহর রাসূল তিনি বললেন আমিন। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূলের বিষয় নিয়ে জিবরাইল আমিন দোয়া করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন অথবা বদদোয়া করবেন, বিশ্বনবী সেটাতে আমিন বলবেন, ওই দোয়া কবুল হবে কি হবে না? ওই দোয়া কবুল হবে, গ্যারান্টি না ওয়ারেন্টি? গ্যারান্টি না ওয়ারেন্টি? একদম পুরোপুরি 100% গ্যারান্টি। আল্লাহর রাসূল তিনি বদদোয়া করলেন এবং দোয়া করলেন, সেটা কি? যদি রমজান মাসের রোজা পায় কোনো মুসলমান নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারে, তাহলে আল্লাহর রহমত তার উপরে এসেছে। আর যদি কোনো মুসলমান রমজান মাসের রোজা রেখে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে না নিতে পারে, তাহলে তার কর্মকাণ্ডে কাজে কর্মে বোঝা যাবে তার রমজানের পরে দাড়ি বাড়বে না, রমজানের পরে সুদ খাওয়া বন্ধ হবে না, রমজানের পরে বেনামাজি মুসল্লি বেনামাজি থেকে যাবে না। সে বুঝে নেবে আমার উপরে রহমত এসেছে মানে আমার দাড়ি বড় হবে। সে বুঝেই যাবে যে আমার উপরে আল্লাহর রহমত এসেছে মানেই আমাকে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, হারাম খাদ্য বন্ধ করতে হবে, হারাম রোজগার বন্ধ করতে হবে, হারাম রিজিক বন্ধ করতে হবে, হারাম ইনকাম বন্ধ করা লাগবে, বিড়ি তামাক সিগারেট গুটখা খাওয়া বন্ধ করা লাগবে। তবেই নিজে বুঝে নেবে যে আমার উপর আল্লাহর রহমত এসেছে, নতুবা আসে নাই।